সংসার মানেই শুধু রান্নাবান্না নয়, এর সাথে জড়িয়ে থাকে দায়িত্ব, ভালোবাসা আর অগণিত ছোট্ট ছোট্ট কাজের সমন্বয়। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালের নাস্তা শেষ করে অনেক কাজকর্ম গুছিয়ে ভাবলাম দুপুরে রান্নাবান্না তো করতেই হবে, তার জন্য দুপুরে রান্নাবান্নাটাও রেডি করে ফেলেছি। একটা প্ল্যান ভেবে রেখেছি। অনেক দিন আগে একদিন হঠাৎ রাস্তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়েছিল ছোট্ট ছোট্ট কিছু পাতাবাহার কচু গাছ। অবহেলায় পড়েছিল, কিন্তু সবুজ পাতাগুলো যেন আমাকে ডাকছিল। সেদিন মনে হলো এদের যদি একটু যত্নে রাখি তাহলে হয়তো আমার ছোট্ট ঘরটাই বদলে দেবে একদিন। তাই তুলে নিয়ে এলাম বাড়িতে। ঘরে এসে ভাবলাম সাধারণ টবে নয়, কিছু আলাদা করা যাক। আমার কাচের কয়েকটা খালি বোতল ছিল, সেই কাচের বোতলের ভিতর রঙিন ছোট্ট ছোট্ট পাথর সাজিয়ে দিলাম। তারপর একটু পরিষ্কার জল ঢেলে তার মাঝখানে যত্ন করে বসিয়ে দিলাম পাতাবাহার কচু গাছগুলো। দেখতে দেখতে সেই সুন্দর বোতলটাই হয়ে উঠল একদম অন্যরকম সুন্দর। কাচের স্বচ্ছতার ভেতর দিয়ে দেখা যায় রঙিন পাথর, তার উপর সবুজ শিকড়ের বিস্তার, একটা শান্ত স্নিগ্ধ দৃশ্য। যেন ছোট্ট একটা সবুজ জগৎ তৈরি করেছে বোতলের ভিতর। দিন যায়, মাস যায়, গাছগুলো এখনো সুন্দরভাবে বেঁচে আছে। মাঝে মাঝে আমি জলটা বদলে দিই। পরিষ্কার জল পেলে গাছগুলো নতুন করে প্রাণ পায়, আরও শিকড় গজায়, আরও সতেজ হয়ে ওঠে। সেই নতুন শিকড়গুলো যখন কাচের ভিতরে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় আমার যত্নটা তারা বুঝতে পেরেছে। এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আমার কাছে অনেক বড় আনন্দ। ঘরের প্রতিটা জিনিস আমি যত্ন করে রাখার চেষ্টা করি, কারণ আমি বিশ্বাস করি যেখানে যত্ন থাকে সেখানেই সৌন্দর্য জন্মায়। রাস্তার পাশের অবহেলিত ছোট্ট গাছগুলো আজ আমার ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন সকালে যখন চোখে পড়ে সেই সবুজ পাতাগুলো, মনটা ভরে যায় একরাশ শান্তি আর ভালো লাগায়। সত্যি বলতে বড় কিছু নয়, শুধু একটু ভালোবাসা আর যত্নেই সাধারণ জিনিসও হয়ে ওঠে অসাধারণ। আজকের সকালটা শুরু হয়েছিল আমার প্রিয় পাতাবাহার কচু গাছগুলো সুন্দর করে সাজিয়ে। সবুজ পাতার সারি গুছিয়ে মনটা যেন একেবারে শান্ত হয়ে গেল। গাছগুলোর যত্ন শেষ করে দুপুরে রান্নার প্রস্তুতিতে চলে এলাম। দুপুরটা যেন একদম ঘরোয়া স্বাদের আনন্দে ভরপুর ছিল। সকাল থেকেই ভাবছিলাম একটু ভিন্নভাবে রান্না করি, তাই বানালাম মেটে আলু দিয়ে রুই মাছের তরকারি। একদম ঘরোয়া, মায়ের হাতের রান্নার মতো স্বাদে ভরা। রান্নার শুরুতেই তাজা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা ভেজে উঠিয়ে নিলাম। অন্যদিকে মেটে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখলাম। কড়াইয়ের ভিতর তেল গরম করে তাতে লবণ হলুদ মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি রসুন বাটা একটু আদা বাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। মশলার থেকে যখন মিষ্টি গন্ধ বের হতে শুরু করলো, তখন মেটে আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষালাম। এই তরকারির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঝোলটা একটু পাতলা থাকতেই নামাতে হবে, কারণ মেটে আলু ঠান্ডা হয়ে গেলে ঝোলটাকে টেনে নিয়ে একটু জমাট বেঁধে যায়। তাই আমি চুলা থেকে নামানোর সময় ঝোলটা একদম ঠিকঠাক পাতলা রেখেছি। তারপর ভাজা রুই মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। ধীরে ধীরে মশলা আর মেটে আলুর স্বাদ মিশে মাছের সাথে এক অপূর্ব গন্ধ ছড়িয়ে দেবে। মেটে আলুটা সুন্দরভাবে কষিয়ে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি, যাতে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আমি সব তরকারিতেই তো গরম জলের ব্যবহারটা করি, সেটা আপনারা হয়তোবা আমার অন্য ভিডিওতে দেখেছেন। তারপর আমি ভাজা মাছগুলো দিয়ে কিছুক্ষণ দমে ঢেকে রাখবো। ঝোল ফুটে উঠেছে, ধীরে ধীরে মশলা আর মেটে আলুর স্বাদ মিশে মাছের সাথে এক অপূর্ব গন্ধ ছড়িয়ে দেবে। দুপুরে যখন গরম গরম ভাতের সাথে সেই সামান্য জমাট বাঁধা তরকারি মিশিয়ে
খাবো তখন সত্যি মনটা একেবারে ভরে যাবে। সেই আশা নিয়ে সত্যি বলতে কি সেই স্বাদের তুলনা হয় না। ঝোলটা একটু ঘন হয়ে ভাতের সাথে মিশে এমন সুন্দর টেক্সচার তৈরি করে যেন প্রতিটা গ্রাসে আলাদা আনন্দ উপভোগ করি। এই রকম সহজ ঘরোয়া রান্নাই আসলে সংসারের সুখ। বাইরের হাজার রকম খাবারের চেয়ে নিজের হাতে বানানো এক প্লেট গরম গরম ভাত আর মেটে আলু দিয়ে রুই মাছের তরকারির স্বাদই আলাদা। আজকের দুপুরের এই ছোট্ট আয়োজন মনটাকে ভরিয়ে দিল একদম। রান্নার প্রথমেই রান্না করেছি মেটে আলু দিয়ে তরতাজা রুই মাছের ঝোল। টাটকা মাছ, নরম আলু আর মশলার সুন্দর মেলবন্ধনে রান্নাঘরে ভরে উঠেছিল দারুণ ঘ্রাণে। ঝোলটা হয়েছে একদম ঝুরঝুরে স্বাদে ভরপুর। আর এটা যখন ঠান্ডা হয়ে জমাট বেঁধে যাবে তখন এর টেক্সচারটা অন্যরকম হয়ে যাবে। এই তরকারি গরম গরম খেতে যে গরম ভাতের সাথে কতটা মজা, তো আপনারা যারা এখনও এভাবে করে রান্না করে খাননি অবশ্যই করে এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। সেই সাথে আমার হাজব্যান্ডেরও খুবই পছন্দের একটা তরকারি মেটে আলু দিয়ে রুই মাছ, মেটে আলু দিয়ে ট্যাংরা মাছ কিংবা মেটে আলু দিয়ে মৃগেল মাছ। দারুণ সুন্দর দেখতে যেমন হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিল। এমন স্বাদের তরকারি মন পেট দুটোই ভরিয়ে দেয়। এরপরে আমি আরেকটি বিশেষ পদ রান্না করার জন্য চলে এসেছি। দুপুরের আয়োজনটা যেন একেবারে ঘরোয়া স্বাদের উৎসব। দুধমান কচুর ডগাপাতা দিয়ে ছোট্ট ছোট্ট ইলিশ মাছের তরকারিটা রান্না করব আজকে। তাই রান্নার ঘ্রাণে যেন পুরো ঘর ভরে গেল একেবারে। আর ইলিশ মাছ ভাজার গন্ধে রান্নাঘরটা একেবারে মৌ মৌ করছে। তো ইলিশ মাছটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর আমি যে কোনো মাছ রান্নার আগে একটু হালকা ভেজে নিই, তাহলে খেতে ভালো লাগে বেশি আমার কাছে। আর এই কচুর পাতার মোলায়েম স্বাদ আর ইলিশের নিজস্ব সুগন্ধ একসাথে মিলেমিশে এমন এক অপূর্ব স্বাদ তৈরি করে যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রথমে কচুর ঢাকা পাতা ভালোভাবে ধুয়ে নিলাম এবং কেটে পরিষ্কার করে নিলাম, যে ডগা পাতাগুলো আছে ওইগুলো। তারপরে মশলা দিয়ে ছোট্ট ছোট্ট ইলিশ মাছগুলো হালকা করে ভেজে মাছ ভাজা তেলের ভিতরে আমি অল্প একটু গোটা জিরা ফোড়ন দিয়ে তার ভিতরে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একটু লবণ এবং হলুদ এবং কিছুটা পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে মশলাটা যখন আমার কষিয়ে আসবে, কষানোর শেষে আমি কচুর ডগা পাতাগুলো ধুয়ে দিয়ে দেব। প্রথমে কচুর ডগা পাতাগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। তারপর মশলা দিয়ে ছোট ছোট ইলিশ মাছগুলো হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে কচুর পাতা দিয়ে ঢেকে দেব। ধীরে ধীরে চুলোর আঁচে ফুটতে ফুটতে যখন তরকারিটা তৈরি হবে তখন তার রং, গন্ধ আর ঘন ঝোল দেখলেই মনটা কিন্তু ভরে যাবে। দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই তরকারি পরিবেশন করতেই যেন এক অন্যরকম আনন্দ কাজ করে। বসে খেতে শুরু করলে বুঝতেই পারা যায় না এক প্লেট ভাত কখন যে শেষ হয়ে যায়। প্রতিটি লোকমায় থাকে গ্রামের ঘ্রাণ, মায়ের হাতের রান্নার স্মৃতি আর ঘরোয়া ভালোবাসার স্পর্শ। এমন সহজ উপকরণে এত অসাধারণ স্বাদ, এটাই তো আমাদের গ্রাম বাংলার আসল জাদু। কচুর ডগার হালকা মিষ্টি স্বাদ আর ইলিশের অনন্য ঘ্রাণ মিলিয়ে তৈরি হয়েছে অসাধারণ একটি পদ। ছোট্ট ইলিশগুলো মশলার সাথে মিশে এমনভাবে রান্না হয়েছে যে দেখলেই খেতে ইচ্ছে। আজকের রান্নাগুলো খুব যত্ন করে সুন্দরভাবে গুছিয়ে করেছি। প্রতিটি পদেই ছিল ভালোবাসা আর পরিবারের জন্য সবুজ গাছের সতেজতা থেকে শুরু করে দুপুরের গরম ভাতের সাথে 2 রকম মাছের তরকারি, সব মিলিয়ে আজকের দিনটা হয়ে উঠল একেবারে পরিপূর্ণ ও আনন্দময়। সংসার মানেই শুধু রান্না বান্না নয়, এর সাথে জড়িয়ে থাকে দায়িত্ব, ভালোবাসা আর অগণিত ছোট্ট ছোট্ট কাজের সমন্বয়। আজও ঠিক তেমনই রান্না করতে করতে দেখি কিছু বাসনপত্র জমে গেছে। চুলায় তখন হাঁড়ি পাতিল বসানো, রান্না চলছে, তরকারি ফুটছে, আর সেই ফাঁকেই আমি চলে এলাম বাসন ধোয়ার কাজে। আমি সব সময় চেষ্টা করি সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে। রান্না বসিয়ে দিয়ে
একটু টুকটাক যে কাজগুলো বাকি ছিল সেগুলো সেরে ফেলি, কারণ আমি জানি কাজ জমতে দিলে পরে সেই কাজ হয়ে ওঠে অনেক বড় বোঝা। তাই একটু একটু করে ধীরে ধীরে সব গুছিয়ে নেওয়া আমার অভ্যাস। একদিকে রান্নার সুগন্ধে ভরে উঠেছে রান্নাঘর, অন্যদিকে টুপটাপ পানির শব্দে পরিষ্কার হচ্ছে বাসনপত্র। এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যে লুকিয়ে আছে সংসারের আসল সৌন্দর্য। বাইরে থেকে হয়তো বা কেউ বুঝবে না, কিন্তু এই গুছিয়ে রাখা, সময় বাঁচিয়ে সব কাজ করা একটি সুন্দর সংসারের ভিত্তি। আমার কাছে সংসার মানে যুদ্ধ নয়, বরং ভালোবাসা এক নীরব সাধনা। চুলার আগুন জ্বলে, হাত ভিজে পানিতে, তবুও মনটা ভরে থাকে তৃপ্তিতে, কারণ দিনের শেষে সব কিছু গুছিয়ে গেলে যে শান্তিটুকু পাওয়া যায় সেটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। এভাবে রান্না আর সংসারের ছোট্ট ছোট্ট কাজের মধ্য দিয়ে কেটে যায় আমার প্রত্যেকটা দিন। প্রতিদিন পরিশ্রমের, ভালোবাসায় আর গুছিয়ে রাখা সুখের এক সারাদিনের কাজের মাঝে একটু নিজের মতো করে সময় কাটানো যে আনন্দ, তার আলাদা একটা শান্তি আছে। রান্নাবান্না শেষ করে একে একে সব থালা বাসন ধুয়ে গুছিয়ে রাখলাম। তারপরে ঘরের ভেতরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু তাতেই যেন মন ভরল না। মনে হলো ঘরটা যদি আরেকটু মুছে নেওয়া যায়, তাহলে যেন পুরো বাড়িটা নতুনের মতো ফ্রেশ হয়ে উঠবে। এই ভাবনা থেকেই হাতে নিলাম পানি আর মপ। ধীরে ধীরে পুরো ঘরটা ভালো করে মুছে নিলাম। মেঝের প্রতিটা কোণে, প্রতিটা অংশই যেন ঝকঝকে করে উঠল। মনে হলো শুধু ঘর নাই, মনটাও পরিষ্কার হয়ে গেল। ঘর মুছে যখন সব কাজ শেষ হলো, তখন এক ধরনের তৃপ্তি কাজ করছিল। তারপর খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে আজ বিকেলে আবার একটু বাইরেও বের হলাম। যে কথা সেই কাজ। সকাল থেকে বাসার সব কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না আর খাওয়া দাওয়া শেষ করে মনটা একটু ফ্রেশ করার ইচ্ছে হলো। তাই বিকেলবেলা নরম আলো নামতেই আমরা দুজন বেরিয়ে পড়লাম একটু ঘুরে আসবো বলে। বাইকে চেপে দুজন গল্প করতে করতে বাতাসের ছোঁয়া গায়ে মেখে পৌঁছে গেলাম আমাদের পরিচিত সেই মিনি পার্কে। বিকেলে পার্কে পরিবেশটা আলাদা, হালকা বাতাস, ছেলে মেয়েদের হাসি আর চারদিকে এক ধরনের, কিন্তু মিনি পার্কে এসে একটা কাজ না করলেই যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এখানকার বিখ্যাত নাগামরিচের সিঙ্গাড়া না খেয়ে কি আর বাসায় ফেরা যায়? তাই সোজা চলে গেলাম সেই চিরচেনা সিঙ্গাড়ার দোকানে। আমরা গিয়ে দেখি কড়াইতে সিঙ্গাড়া ভাজা চলছে। আর দোকানটাতে সবসময় ভিড় লেগে থাকে, কারণ একটাই এই নাগামরিচের সিঙ্গাড়ার দোকান। পাশে অন্য দোকান থাকলেও সেখানকার থেকে এখানে বেশি ভিড়। বাইরে মুচমুচে, ভিতরে ঝাল আর স্বাদে এক অসাধারণ মিশেল। এক কামড় দিলেই ঝালের ঝাঁজে চোখে জল চলে আসে, কিন্তু তবুও হাত থামে না। এতটাই মজা যে একটার পর একটা খেতে ইচ্ছা করে। ছোট্ট এই বিকেলটা দুজনে একসাথে সময় কাটানো আর সাথে প্রিয় সিঙ্গাড়া, সব মিলিয়ে দিনটা হয়ে গেল একদম স্পেশাল। এভাবেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই জীবনের আনন্দ হয়ে ওঠে। আর এভাবেই ছোট্ট ছোট্ট কাজের ভিতরে লুকিয়ে থাকে বড় আনন্দ আর শান্তি, পরিপূর্ণতা। আজকের বাইরে বের হয়ে মনটা চাইছিল একটু মজাদার কিছু খাই, তাই সেখান থেকে গরম গরম একেবারে মুসমুসে সিঙ্গাড়া নিয়ে এলাম। সাথে নিয়ে নিলাম সুস্বাদু সবজি বান রুটি, যেটা খেতে সত্যিই দারুণ লাগে। ভেবেছিলাম দোকানে বসে আরাম করে খাবো, কিন্তু দোকানে এত ভিড় ছিল যে বাসায় নিয়ে এসে তারপরে খেতে হলো। আর তাই দেরি না করে দুজন মিলে খাবারগুলো নিয়ে সোজা বাসায় চলে এসেছি। বাসায় এসে সুন্দর করে প্লেট সাজিয়ে নিলাম। সব কিছু গরম গরম সিঙ্গাড়ার ভিতরে মশলাদার পুর আর বান রুটির নরম স্বাদ একসাথে মিলেমিশে হয়ে গেল সন্ধ্যাটা। খেতে চললো অনেক গল্প, হাসি আর ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত। এভাবে সাধারণ একটা সন্ধ্যা হয়ে উঠল খুবই বিশেষ। ভিড়ের কোলাহল ছেড়ে নিজের ঘরে শান্ত পরিবেশে দুজন মিলে ভালোবাসা আর মজার নাস্তায় ভরপুর এক সুন্দর। কেমন লাগলো আমার এই ছোট্ট সংসারের ছোট্ট গল্প? যদি আমার এই ছোট্ট সংসারের ছোট্ট গল্প আপনাদের কাছে ভালো লেগে থাকে,
তাহলে আরও নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওর কথা এবং ভিডিওর গল্পের কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে। আর আমি চাই আমার এই সংসারের ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো, সুখের মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।